গুলটে মামা। এই কেসটা কি হলো রে পাঁচু? সারা রাত মশার কামড়ে ঘুমোতে পারিনি মনে হয়। দাঁড়াও দাঁড়াও, ডাকি। গুলটে মামা, ও গুলটে মামা। কোথায় তোরা? তা ঠেকে আমরা থাকবো নাকি কে থাকবে? ভূত পেতনি? ভূত পেতনি? তোরা আমাকে ভূত পেতনি দেখাচ্ছিস? জানিস দুনিয়ার যত কটা ভূত পেতনি আছে সবাই আমাকে এক ডাকে চেনে, আমাকে ভূত পেতনি দেখাচ্ছে। যা বাবা, কাঁচা ঘুম ভাঙালে লোক এমন উল্টো পাল্টাই বলে। আচ্ছা ঘটনাটাকে মুখ শান্তি করতে বল। যাক, গেল গেল গেল। আবার ঘুমিয়ে গেল। গুলটে মামা, দিলি তো আমার চিন্তার পিন্ডি চটকে। চিন্তা? তুমি চিন্তা করছো না গুলটে মামা? গুলটে মামা, ইয়েস। কি চিন্তা গুলটে মামা? এই যে প্রতিদিন সন্ধেবেলায় চাঁদের আলোগুলো এমন ভাবে নষ্ট হচ্ছে, সেদিকে কেউ কি নজর দিচ্ছে? জয় গুরু। এসব তুমি কি বলছো গুলটে মামা? চাঁদের আলো নষ্ট হচ্ছে মানে? গুলটে মামা, কি কি গো? আবার ঝিমোচ্ছে রে। ও গুলটে মামা, কি হলো কি? আরে চাঁদের আলো নষ্ট হচ্ছে মানেটা কি? ওরে ক্যালটা বুলাস, ঘরের বাইরে চাঁদের আলো, ঘরের ভেতর সবাই বাল্ব জ্বালায়, ইলেকট্রিকের মিটার তোলে। বাইরে চাঁদের আলো ঘরে ঢুকবে কেমন করে? বাড়ির চাল খুলে দেবে নাকি সবাই? ওরে না রে গলতপুরের হাবদামের বলদ ঘটন, আমি অনেক ভেবে 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 এই ঝিমিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে। গতন, এত ভেবে কি করতে চাইছো গুলটে মামা? গুলটে মামা, ভাবছি ইলেকট্রিকের তার দিয়ে চাঁদের বডি থেকে আলো নিয়ে এসে ঘরের বাল্বের ভিতর ঢুকিয়ে দেব। জয় গুরু। বাল্বের ভিতরে তখন চাঁদের আলো জ্বলবে? অলবৎ, বিনি পয়সায় আলো জ্বলবে, কোনো মিটার উঠবে না। গুলটে মামা কি? যা, ওই দেখ ঘুমিয়ে গেছে। লক্ষণ ভালো ঠেকছে না রে। গুলটে মামা, হ্যাঁ, এই চলো তো চলো, নরাদার দোকানে যাই, চা খেলে ঘুম কেটে যাবে তোমার। ঠিক বলেছিস, চল তাহলে। আসলে খুব ডিপে চিন্তা করি তো। তা আপনি চাঁদের আলো ইলেকট্রিকের বাল্বের মধ্যে ঢুইকে দেওয়ার যা ব্যবস্থা করেছেন, তাতে তো অনেক লম্বা তার লাগবে গুলটি বাবু। এ কি গো? আবার ঘুমিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, গুলটে মামা, গুলটে মামা। হোয়াট? চাঁদ উঠে গেছে? গুলটি বাবুর মধ্যে কিন্তু বড় বিজ্ঞানী হওয়ার এই একটা নক্ষণ দেখা যাচ্ছে গো পাঁচু ভাইপো। সাবধানে ওনারই রাখতে হবে, কখন জামা কাপড় খুলি একবারে খালি গায়ে মাঠে দৌড়ি শুরু করে দেবে। মুখ সামলে টক্কর বলে দিচ্ছি, লজ্জা করে না তোর? লাইট চা বানাস, ডিপ কড়া চা বানাতে পারিস না? তোর চা খেয়েই তো আমার ঘুম পেয়ে গেল। কেস কিন্তু খুব গন্ডগোলের মনে হচ্ছে রে পাঁচু। তালি পরে গুলটি বাবু এই চা ব্যবসা ছেড়ে দে, বাড়িতে বাড়িতে চাঁদের আলো কানেকশনের ব্যবসা খুলবো ভাবতেছি। তবে এর জন্য মনে হয় সরকারের থেকে আপনার পারমিশন নিতে হবে। হোয়াট পারমিশন? চাঁদটা কি সরকারের?
আকাশ তো যখন সরকারের, তখন আকাশে যা কিছু থাকবে তার সব কিছু তো সরকারেরই হবে। আকাশ সরকারের? নরা ঠিক বলছে নাকি রে পাচু? ঠিকই তো বলছি, আমাদের দেশের ভিতরেই তো আকাশটা পারে। তার মানে চাঁদটাও তো সরকারের আন্ডারে। সরকার মানে তো গলতপুর পুরসভার হলধরদার কাছে যেতে হবে। আমাদের গলতপুরের চাঁদ তো গলতপুর পুরসভার আন্ডারেই পড়বে নাকি? ঠিক ঠিক। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি নে, যে অত উঁচুতেই উঠে চাঁদের বডিতে পেলাক ফিট করবেন কি করে? পিলাক? আরে পালাক পালাক, ইলেকট্রিকের পালাক আছে না? পালাগ পালাগ। হ্যাঁ ওই দেখ পাচু। আবার ও গুলটা মামা। ইস, দিলি তো আমার হিসেবটা ভন্ডুল করে। কিসের হিসেব করছিলে তুমি গুলটা মামা? চাঁদ থেকে গলতপুরে লাইন ঢোকাতে গেলে কত কিলোমিটার তার লাগবে? বিশুদাকে অর্ডার দিতে হবে না? কেবিল লাইনের বিশুদা? কেবিলের তার দিয়ে লাইন আনবে? আলবাত। পাঁচু ভাইপো, গুলটে বাউরে বলাই ডাক্তারের কাছে নিয়ে যাও। যখন তখন ঘুমিয়ে পড়তেছেন, চাঁদে কেবিল লাইন ঢুকবে বলতেছেন, এ নক্ষণ আমার ভালো ঠেকতেছে রে। ওই দেখো গুলটে মামা। একে কেবিলের তার চলে এসেছে নাকি? না না না, তুমি চলো তো, তুমি চলো। কোথায়? বলাই ডাক্তারের কাছে। কেন বলাই ডাক্তার কেন? ওই তো তোমাকে দেখা। এই চুকার ভেন্ডি চুকার। না না, বলাই ডাক্তারও বলছিল চাঁদের আলোগুলো শুধু শুধু নষ্ট হচ্ছে, টিউবলাইটে যদি ভরে রাখা যেত খুব ভালো হতো। What? বলাই ডাক্তার টিউবলাইটে চাঁদের আলো ভরবে? ডাক্তারি ছেড়ে ইলেকট্রিকের ব্যবসা করবে? কবে নাহে, চাঁদের আলো আমি বাল্বে ঢোকাবো। টিউবলাইট কি যেখানে সেখানে ঝোলানো যায়? চল চল দেখি বলাই ডাক্তারের সঙ্গে কথা বলবো আমি। যত সব ভুলভাল কাজ করছে। চল রে ভেন্ডি, টোপটা গিলেছে, এসব না বললে যেত না। হ্যাঁ চল। ছিল মানকসু, হতি চলিছে গাছ পাতা হরি বল। ছেড়ে দে বলছি, কালটা বুলাস। বলাই ডাক্তার আমাকে অজ্ঞান করে নিজে চাঁদের লাইটের ব্যবসা করবে। আরে এইটা কোন ভাগার থেকে এসেছে রে? চেপে ধর তো হত চারাটাকে। চাপ পাচু, চাপ চেপে দে। কি কাণ্ড, কি কাণ্ড! কি হয়েছে বলাই জেঠু? গেছে একেবারে গেছে। কি হয়েছে গুলটে মামা? রক্তের চাপ একেবারে কমে গেছে, তাই ঝিমুনি আসছে সব সময়। বডিতে রক্তের চাপ কমে গেছে গুলটে মামা? কমেছে মানে রক্ত তো চলাচলই করছে না। হোয়াট? আপনি জানেন আমার বডিতে ডাকাতের রক্ত চলছে? ওই রক্তের প্রেসার একেবারে লো হয়ে গেছে উজবুক। ব্লাড প্রেশার লো? গুলটে মামা বাঁচবে তো ডাক্তার বাবু? দেখি ঘটনা সব কি বলছে ডাক্তার বাবু? খুবই সিরিয়াস দেখছি। প্রেসারটাকে হাই করতে হবে, তুলতে হবে অনেকটা তুলতে হবে। তুলুন, যত ইচ্ছা তুলুন ডাক্তার বাবু। এই দেখুন আমি অনেকটা উঠে গেছি, অনেকটা। ওই নাম এইভাবে ব্লাড প্রেসার বাড়ে উঠবুক। তাহলে কি করতে হবে? সে তো অনেক কিছুই করতে হবে। বলুন প্লিজ প্লিজ বলাই জেঠু। এই চুপ কর! যেই বিপদে পড়েছিস অমনি জেঠু হয়ে গেছি। ভিজিট দে, তারপর বলবো। পাঁচুরে আমি মনে হচ্ছে ঠিক হয়ে গেছি, বুঝেছিস? তাই তো, অনেকক্ষণ ধরে তো ঝিমোচ্ছ না। উত্তেজনায় ঝিমুনি কেটে গেছে। সব সময় উত্তেজিত থাকলে প্রেসার চড়চড় করে উঠবে। কি ওষুধ খাবে ডাক্তার বাবু? আগে ভিজিট 50 টাকা দে। পাঁচুরে চলে আয়, আমি ওষুধ পেয়ে গেছি। কামান কামান। যা বাবা।
চল রে পাঁচু। আসি ডাক্তার জেঠু। 600 খানা করলা চিবিয়ে খেলেও তোর রক্তচাপ বাড়বে না, শরীরে উজবুকামি রক্তে ভর্তি হয়ে গেছে একেবারে। বলাই ডাক্তারের চালাকি আমি ধরে ফেলেছি। ফাঁকতালে 50 টাকা ভিজিট নেবার মতলব। আমার বডিতে ডাকাতের রক্তে ভর্তি, বুঝেছিস? বলে কিনা আমার ব্লাড চলছে না, স্টপ হয়ে গেছে, সব ভিজিট নেওয়ার মতলব। আরে না না, ভিজিটের জন্য না, পরীক্ষা করে দেখলো তো বলাই জেঠু। হ্যাঁ, স্টিটোস্কোপ টিপে টিপে দেখলো তো। চুপ কর, আমি এখন ঝিমুচ্ছি। যত সব ক্যালটাবুলাস। সেটা তুমি এখন উত্তেজিত আছো তাই। তাহলে আমি এখন থেকে সবসময় উত্তেজিত থাকবো। আরে দূর, এভাবে হবে না। তোমাকে ভিজিট দিয়ে ওষুধ খেতেই হবে, নয়তো আবার তুমি ঘুমিয়ে পড়বে গুলটে মামা। ঠিক আছে, ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। তারপর ওই বলাই ডাক্তার নিজে চাঁদের আলোর বিজনেসটা ধরবে। বুঝে গেছি, সব সব বুঝে গেছি। আমার সঙ্গে চালাকি। তাহলে তোরা বলছিস আমাদের এই গলতপুরের আকাশের চাঁদটা হলধর বাবুর পুরসভার আন্ডারে? আবার গলতপুরের লাইট পোস্ট, চিপাকল, তারপরে রাস্তাঘাট সবই যখন পুরসভার আন্ডারে, তখন চারটাও হলধর বাবুরই আন্ডারে হবে। চলো তাহলে হলধর বাবুর কাছে। পুরসভার আন্ডারে ওই দেখ পাঁচু। চলো তাহলে হলধর বাবুর কাছে। চলো তাহলে হলধর বাবু। আবার আবার রক্তের প্রেশারটা কমে যাচ্ছে কিন্তু। এই রে, ও গুলটে মামা, উত্তেজনা উত্তেজনা বাড়াও বডিতে। প্রেশার তোলো, প্রেশার তোলো। উত্তেজনা আসছে না রে ভাই, টুকু। দাঁড়াও, আমি না বুদ্ধি করে গুলটে মামার উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি। ওঠো গুলটে মামা, পালাও, বাঘ আসছে, বাঘ, পালাও। বেলাসের চাপ কমে গেছে রে, উঠতে পারছি না তো। বাঘ আসছে, বাঘ গুলটে মামা। বাঘ? কোথায় বাঘ? এই, চাপ, যা, যা, বাঘ। এই যা তো। চল রে ভেন্ডি, বলে ডাক্তারকে ডেকে নিয়ে আসি, বাঘের নাম শুনে উঠছে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমি বাঘ শিকার করব, জঙ্গলে যাব, জঙ্গলে। কোথায় বাঘ? আসুক বাঘ। আমাকে বাঘ দেখাচ্ছে। আমি কোথায় যাচ্ছি রে? বাঁচা রে, বাঁচা। আমার বিশাল মাথার উপরে উঠে গেছে। ও বাবা গো। নাম বলছি পেট থেকে। নামছি, নামছি। তোর কি মাথায় উঠেছে? প্রেশার। প্রেশার? সেটা আবার কি? দেখতে পাচ্ছি না তো, তোর মাথা তো ফাঁকা। আরে কি ক্যালটাবুলাস বাঘ রে বাবা। ইয়ে মানে বাঘমশাই, প্রেশার তো বেলাডে থাকে। বেলাড? সেটা আবার কি? ও, তার মানে আপনি দিশি বাঘ। বেলাডের ইঞ্জিরি হলে রক্ত শরীরের ভেতরে থাকে। আপনার শরীরের ভেতরেও আছে, লিক করলে বুঝতে পারবেন। লাল রঙের বেরোয়। আমার শরীরে অবশ্য ডাকাতের রক্ত আছে। কি? ডাকাতের রক্ত? হালুম,
ওরে বাবা, আমি ডাকাতকে খুব ভয় পাই। এই জঙ্গলে একদল ডাকাত আছে, ওদের হাতে বন্দুক থাকে। ওরে বাবা, তার মানে তুইও ডাকাত। আমি পালাই। গুরু বাঘও ডাকাতকে ভয় পায়। তাহলে আমিও ডাকাত, ডাকাতের সর্দার। আমাদের সর্দারকে পেয়ে গেছি। চলুন সর্দার, জয় সর্দারের জয়। একই জয় কোলে তোল ফোটা। জয় সর্দারের জয়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? জয় সর্দারের জয়। সর্দার তো নাম দেওয়া হয়নি। ঠিক ঠিক, আমাদের আগের সর্দারের নাম ছিল ভোলা সর্দার। এই সর্দারের নাম তাহলে ডলা সর্দার। জয় ডলা সর্দারের জয়। ঠিক আছে ঠিক আছে, তোরা তাহলে এখানেই থাক। আমি হলধর বাবুকে একটু ডলে দিয়ে ভয় দেখিয়ে আসি তাহলে। আমরা যাব না সর্দার। না, হলধর বাবুর আন্ডার থেকে চাঁদটাকে ছিনিয়ে নিতে হবে। এই বন্দুক দেখলেই ভয় খেয়ে চাঁদের আন্ডার আমাকে করে দেবে। আমি গেলাম। যা, এই সর্দারও চলে গেল। আমাদের আরেকটা বন্দুকও চলে গেল রে। গলতপুরের চাঁদটাকে এবার আমার আন্ডারে করে দিন হলধরদা, নয়তো একই ইয়ে মানে না, চাঁদ তো গভর্নমেন্টের আন্ডারে, মানে সরকারের। ওয়াট সরকার? ডাকুন সরকার ডাকে। একই কার পাল্লায় পড়েছি রে ভাই। ঠিক আছে, দাঁড়াও। গলতপুরের আকাশের চাঁদ মামাটাকে তোমার নামে লিখে দিচ্ছি। ইয়াহু! পাঁচুরে, হাতে চাঁদ পেয়ে গেছি রে, হাতে চাঁদ পেয়ে গেছি। হাতে চাঁদ পেয়ে গেছি রে, হাতে চাঁদ পেয়ে গেছি রে। ওই বাপরে, ওই উঠবুক দেখে চলতে পারিস না। হাতে চাঁদ পেয়ে গেছি কাকু। ওই দেখ গুলটে মামা। চল রে, চাঁদ পেয়ে গেছি, আমার হাতে চাঁদ চলে এসেছে। ও গুলটে মামা, আস্তে ধাক্কা দে, হাত থেকে চাঁদটা পড়ে যাবে না, গেলটা বুলাস। কিরে ভেন্ডি, গুলটে মামা ঘুমের ঘরে হাঁটছে। হ্যাঁ তো। চাঁদ কোথায় গেল রে? চাঁদটা কোথায় গেল রে? ও গুলটে মামা গো। চাঁদটা কোথায় পড়লো? হাতে তো পাচ্ছি না। কি গন্ধ, জিভের বেড়ে ফেল করেছে। হন্ডে পল্টু। কি সরে যা বলছি। চাঁদটা কোথায় গেল? চাঁদ গুলটে মামা সরে যাও। উইয়া, বাবারে! গেলুম রে! ওরে বাপরে! আরে এইটাকে অহনের মা লাঠিটা লইয়া আসত না। কোথা থেকে আইয়া পড়ছিস? এই নে। বাঁচাইয়ে! বাঁচাও! গুলটে মামা। ওরে বাবা রে, ওরে বাবা, আস্তে চাপ রে। হরিদার বাবা তোমাকে যা ঠেঙিয়েছে, সারা জীবন তুমি আর ঝিমোবে না। আচ্ছা, ঘুমের ঘরে কেউ অমন হাঁটে? এত ঘুম, ব্লাডের চাপ লো হলে তো কেউ এত ঘুমায় না। গুলটে মামা, কিছু কি খেয়েছো তুমি? হ্যাঁ, এই দেখ। এটা কি? পিসিমার ঘুমের বড়ি নগেন কবিরাজ দিয়েছিল পিসিমাকে। এই কবিরাজি ওষুধ খেলে পিসিমার রাতে ঘুম হয়।
গুলটে মামা হজবিগুলি ভেবে এই ঘুমের ওষুধের বড়ি খেয়ে নিয়েছে। এই তোকে কে বললো পাঁচু? পিসিমা 2 দিন ধরে বড়ির সংখ্যা কমছে দেখে গতকাল রাতে পিসিমা আর বড়ি খায়নি, ঘুমও আসেনি। তখন দেখে গুলটে মামা চুপি চুপি চুরি করে এই বড়ি খাচ্ছে। জয় গুরু। আমি আর ঘুমের বড়ি খাবো না রে ভাই টুকন। তবে তুমি কি খাবে গুলটে মামা? লে হালুয়া।